নমস্কার, নিউজ স্টুডেন্টে আপনার সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি যে করিম চৌধুরীর পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সামনে। সেখানে কিন্তু আজ করিম চৌধুরী নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম যে জন্মজয়ন্তী রয়েছে, সেই উপলক্ষেই কিন্তু আজ এখানে তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন। সেই সরাসরি চিত্রই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আজ আমাদের দেশের যে নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি কিন্তু আমাদের ভারতবর্ষের এক উজ্জ্বল নক্ষত্র, তার কিন্তু আজ 125তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষেই কিন্তু পালন হচ্ছে আমাদের ইসলামপুরের বিভিন্ন জায়গাতে আজ এই জন্মজয়ন্তী উৎসব। তার ব্যতিক্রম কিছুই নয়, সেই ব্যতিক্রমের বাইরেই কিন্তু আমাদের আজ এখানে আব্দুল করিম চৌধুরী, তিনিও কিন্তু আজ সেই যে মানে আপনারা দেখতে পাচ্ছেন করিম চৌধুরী কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু নেতাজির যে প্রতিকৃতিতে রয়েছে, যে মূর্তিতে রয়েছে আমাদের ইসলামপুর বাস টার্মিনাসে, সেই নেতাজির মূর্তিতে কিন্তু আজ মাল্যদান করবেন। সেই সরাসরি চিত্রই কিন্তু আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়ার সরাসরি সম্প্রচারে। উপস্থিত রয়েছে বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর তৃণমূল টাউন প্রেসিডেন্ট গঙ্গেশ দে সরকার, উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সদস্য জাভেদ আক্তার মহাশয়, সেই সঙ্গে রয়েছে তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকেরা। আজ নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু টার্মিনাসে তার মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নেতাজির জন্মজয়ন্তীর শুভ তিথিতে কিন্তু আজ উপস্থিত হয়েছেন ইসলামপুরের বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী, তৃণমূল টাউন সভাপতি গঙ্গেশ দে সরকার, সেই সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। তাদের উপস্থিতিতে কিন্তু আজ এখানে নেতাজির 125তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি কিন্তু একজন উজ্জ্বল নক্ষত্র ভারতবর্ষের বুকে। তারই কিন্তু জন্মজয়ন্তী আজ পালিত হচ্ছে ইসলামপুর বাস টার্মিনাসে। আর তার সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাল্যদান সম্পূর্ণ হবে। আমার সহপ্রতিনিধিকে দেখানোর জন্য বলবো যে এক বিশাল মালার কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। আর এর মাধ্যমেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে ইসলামপুর বাস টার্মিনাসে। ইসলামপুরের বিধায়ক জনাব করিম চৌধুরীর ব্যবস্থাপনায় নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু একটি নাম নয়, তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষের কাছে এক অনুভূতি।
স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস। আর তারই 125তম জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু টার্মিনাসে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন চলছে। উপস্থিত রয়েছে তৃণমূলের বিভিন্ন নেতাবৃন্দরা। ইসলামপুরের বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট গঙ্গেশ দে সরকার, জেলার বিভিন্ন নেতারা, সেই সঙ্গে কিন্তু উপস্থিত রয়েছে কর্মী সমর্থকেরাও। আমার সহপ্রতিনিধিকে বলবো মাল্যদানের দৃশ্যটি তুলে ধরার জন্য। মাল্যদান অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে গেছে। জনাব আব্দুল করিম চৌধুরীর হাত দিয়েই কিন্তু মাল্যদান কর্মসূচি সম্পন্ন হলো। ভারতবাসীর কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু এক নাম নয়, তিনি কিন্তু স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। তারই হাত ধরে কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল। আর সেই সুভাষচন্দ্র বোসের 125তম জন্মজয়ন্তী উপলক্ষেই কিন্তু আজ ইসলামপুর বাস টার্মিনাসে অনুষ্ঠিত হচ্ছে তার জন্মজয়ন্তী উৎসব। সেই উৎসবে কিন্তু উপস্থিত রয়েছে ইসলামপুরের বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী, সেই সঙ্গে উপস্থিত রয়েছে জেলা তৃণমূলের বিভিন্ন সদস্যরা, সেই সঙ্গে রয়েছে আমাদের ইসলামপুরের তৃণমূলের টাউন প্রেসিডেন্ট গঙ্গেশ দে সরকার মহাশয়। তাদের সকলের উপস্থিতিতে কিন্তু আজ ইসলামপুর বাস টার্মিনাসে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতে কিন্তু আজ মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মজয়ন্তী উৎসব কিন্তু পালিত হচ্ছে। এক আনন্দমুখর উৎসবের কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। আর সেই পরিবেশের কারণ কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মজয়ন্তী। তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু নেতাজির জয়গান এবং তার জন্মজয়ন্তী পালনের উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন। আমরা উপস্থিত বিধায়ক করিম চৌধুরীর কাছ থেকে তার দর্শক বন্ধুদের জানাতে চাই যে এখন কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কিন্তু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হচ্ছে। তৃণমূল কর্মী সমর্থকেরা, বিধায়ক আব্দুল করিম চৌধুরী, জেলার সদস্য, জেলা তৃণমূলের সদস্য জাভেদ আক্তার মহাশয়, সেই সঙ্গে কিন্তু ইসলামপুর টাউন প্রেসিডেন্ট গঙ্গেশ দে সরকার, তারা কিন্তু সকলেই পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে কিন্তু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন নেতাজির প্রতিকৃতিতে। আমরা সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হবে। আমার সহপ্রতিনিধিকে বলবো সেই চিত্র দেখানোর জন্য। আমরা বিধায়ক করিম চৌধুরীর কাছ থেকে সরাসরি শুনে নেব তার বক্তব্য। আপনি মূর্তির সামনে আমরা আজকে এখানে সব জমায়েত করেছি। আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে একটি অনুষ্ঠানের মধ্যে আমরা জমায়েত হয়েছি। আমাদের ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা এরা এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে আমাদের পার্টির তরফ থেকে নির্দেশ আসছে, তৃণমূল কংগ্রেসের কলকাতা থেকে নেতৃত্ব থেকে আমাদের নির্দেশ এসেছে যে আমাদের কয়েকটা প্রোগ্রাম নিতে হবে। এরকম প্রোগ্রাম একটা আমরা করে গেলাম গত স্বামীজির
মাল্যদান করেছিলাম। তারপর আবার বলি স্যার গান্ধীজি নেতাজির করতে হবে, তারপর আবার গান্ধীজি আছে 30 তারিখ ওটা করতে হবে, 26 জানুয়ারিটা করতে হবে। এই কয়েকটা ন্যাশনাল প্রোগ্রামগুলো আমরা করে যাচ্ছি। আজকের দিনটাও তাই, এটা ন্যাশনাল প্রোগ্রাম। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস মহান নেতা আমাদের ভারতের, যিনি স্বাধীনতা সংগ্রামের জন্য উনি যা লড়াই করেছেন, সেটা একেবারে আজাদ হিন্দ ফোর্স তৈরি করে লড়াই করা চলে গেছিলেন। ব্রিটিশদের ইংরেজদের তাড়ানোর জন্য মহাত্মা গান্ধী তো অহিংসার পথে গেছিলেন, কিন্তু বললেন কি শুধু অহিংসার পথে না, আমরা এদের থেকে যুদ্ধ করে যাব, যুদ্ধ করে এখান থেকে সরা হয়েছে। ঠিক ওইরকমই উনি জাপান জার্মান ওকে আপনার কাকার সঙ্গে দেখা করে, হিটলের সঙ্গে দেখা করে, সকলের সঙ্গে দেখা করে একটা শক্তি হাতে নিয়ে নিয়েছিলেন। আর সেই শক্তি নিয়ে উনি ভারতকে স্বাধীন করার জন্য উনি ব্রিটিশদের সঙ্গে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন। কতবার জেলে গেছেন, কতবার জেলে পড়েছেন। ওনাকে জেলের মধ্যে টিবি হয়ে গেছিল, কি হয়েছিল, চিকিৎসার জন্য ওটা বাইরে অস্ট্রেলিয়া নিয়ে গেছিল। এরকমই ওনার যে ICS অফিসার, ও তো ভালো পরিবারের ছেলে, সে আমাদের কটকের একটা রায়বাহাদুর সাহেবের ছেলে। সেই তো স্বাধীনতার মাইন্ডের ছিল ওর, যে ও লেখাপড়া করেছে ICS মানে একটা বহুত বড় চাকরি ব্রিটিশ গভর্নমেন্ট, ইংরেজ গভর্নমেন্টের। আমি ইংরেজ গভর্নমেন্টের চাকরি করবো না, ইংরেজ গভর্নমেন্টের চাকরি করবো না। উনি রিজাইন দিয়ে চলে আসে ভারতের সংগ্রামের জন্য। এখানে চিত্তরঞ্জন দাস আমাদের নেতা, ওনার পাশে থাকলেন। তারপর আস্তে আস্তে আমাদের ভারতের কংগ্রেসের উনি প্রেসিডেন্ট সভাপতি হয়েছিলেন। আগে আমাদের পশ্চিমবাংলার কংগ্রেসের সভাপতি হচ্ছেন, পরে আবার ভারতের ন্যাশনাল কংগ্রেসের আমাদের উনি সভাপতি হয়েছিলেন। আস্তে আস্তে উনি নিজের পার্টি তৈরি করলেন, ফরওয়ার্ড পার্টি তৈরি করলেন, যে ওনাদের মনোমানবে হচ্ছে না কংগ্রেসের সঙ্গে, তো নিজের পার্টি তৈরি করেছেন ফরওয়ার্ড। সেই ফরওয়ার্ড পার্টি দিয়ে উনি আবার আমাদের এই সংগ্রাম চালাচ্ছিলেন। তারপর ওই নেতাজি আস্তে আস্তে বললেন কি শুধু এটা করতাম না, অনেকে বললো ওকে সাথী ওর সঙ্গীরা, যে আপনি শুধু এখান থেকে না, আপনাকে বাহির থেকে বিদেশ থেকে আপনাকে আক্রমণ করতে হবে ভারতে ইংরেজদের বিরুদ্ধে। তো উনি ওইরকম এদের নিজের সঙ্গীদের কথা শুনে উনি বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে ওখান থেকে সমস্ত যারা আমাদের সমর্থন ছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য, তারা তাদের কাছে দেখাশোনা করে ওখান থেকে শক্তি নিয়ে উনি হামলা করতেন, আক্রমণ করতেন। তারপর লাস্টে আপনার 1942-43 একটা কোন জায়গায় ওনার এয়ারপোর্টে একটা অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে বলছে যে এসকেপ করেছে, উনি পালিয়ে ছিলেন না। কেউ বলছে না উনি মারা গেছেন, উনি ডেড বডি আমরা শ্মশানে দিয়ে দিয়েছি, এখনো রেখে দিয়েছি। কিন্তু আসলে অনেকে এখনো বিশ্বাস যে উনি মারা যাননি, উনি এসকেপ করেছেন, মানে কোথায় লুকিয়ে গেছেন। আজ পর্যন্ত ওর হদিস পাওয়া যাচ্ছে না। এই জন্যে এটা মিস্টেরিয়াস আছে যে উনি মারা গেছেন কি মারা যাননি, এটা একটা মিস্টেরি। যার জন্য আমরা এখনো নেতাজি আমার রহে বলছি না, আমরা বলছি নেতাজি জিন্দাবাদ, এখনো বলতেছি আমরা। এই জন্যে তখন ইতিহাস এটা যে ঘুরে পাচ্ছে, ভারতের সরকার খুঁজে পাচ্ছে যে মারা গেছেন, বেঁচে আছেন, এখনো পাচ্ছেন না কিছু হদিস। এই জন্য আমরা নেতাজিকে জীবিত আছে বলে আমরা মেনে চলে যাচ্ছি। আজকে কি প্রোগ্রাম রয়েছে? আজকে প্রোগ্রাম আমাদের এটা প্রোগ্রাম হলো, এখন তো করা আমাদের সরকারি প্রোগ্রামগুলো হচ্ছে, ওরা করতেছে। আমাদের প্রোগ্রাম তো এখানেই ছিল, করলাম। এটা কংগ্রেস যে আপনার প্রেসিডেন্ট, ইনি কিছু প্রোগ্রাম করে রেখেছেন, হতে পারে। দেখেন रास्ता नहीं, इधर से जाना होगा, इधर से जाना होगा। आप बोल दीजिए अभी বলছিলাম আজকে সুভাষচন্দ্র বোস 125তম জন্মদিন, কি বলবেন? आज के 125 साल का जन्मदिन हम लोग मना रहे हैं। हमारे इस माटी का भूमिपुत्र, इस माटी का गौरव सुभाष चंद्र बोस के नाम पर। आपको भी मालूम है, पूरे देश को, पूरी दुनिया को मालूम है कि सुभाष चंद्र बोस एक ऐसे हमारा नेतृत्व दे रहे थे कि स्वाधीनता को लाने के लिए, हमें लिबर्टी देने के लिए, हमें फ्रीडम देने के लिए
उन्होंने महात्मा गांधी के साथ, जवाहरलाल नेहरू इनके साथ, अबुल कलाम आज़ाद के साथ मिलकर जो उन्होंने एक उद्योग लिया था, जब वो पढ़ाई पढ़ के आए वो बाहर से, तो उन्होंने देखा यहाँ की स्थिति क्या है, यहाँ का क्या पोजीशन है। पूरी देश हमारा हाय हाय कर रही थी। उस वक्त उन्होंने एक माथे पे कफन बांधा, एक वचन लिया कि नहीं, हमारे देश की माटी की पवित्रता को बचाने के लिए हमें उद्योग लेना पड़ेगा। यही कारण है कि सुभाष चंद्र बोस हमारे देश के सम्मान, देश की इज्जत, देश का संविधान को बचाने के लिए उन्होंने अपना एक फौज बनाया था जिसका नाम था आज़ाद हिंद फौज। उसके बाद आपको उस फौज के जरिए से उन्होंने अंग्रेज के खिलाफ में जो रूल कर रहे थे, हमारे 200 साल की जो ये अंग्रेज की जो रूल हमारे कंट्री पर रही, उस रूल के खिलाफ में उन्होंने अपना बलबूते पर वो उतर पड़े और उसके बाद वो लड़ाई के जरिए से इस देश को स्वाधीनता पाने के लिए पे आगे बढ़ते रहे। पूरा देश उनके कदम से कदम मिलाते हुए आगे बढ़ते गए। मुझे दुख एक बात का है कि सेल्युलर जेल जो अंडमान निकोबार में है, सबसे पहला सुभाष चंद्र बोस जी वहां उनको जो है तो कैद में रखा गया। हमारे पश्चिम बंगाल के 532 ऐसे हमारे क्रांतिकारी युवक वहां कैदी बने, उनको वहां फांसी पे लटकाया गया। 2 भाई एक ऐसे भी थे जो 10 साल तक एक कोठरी में थे, एक जेल के सेल में थे, लेकिन 10 साल तक एक भाई एक दूसरे भाई के साथ भेंट नहीं कर पाए, देखा देखी नहीं कर पाए थे। आज वहां पर अंडमान निकोबार को 3 ब्रांच में बांटा गया, 3 डिवीजन किया गया है, जिसमें से एक रॉस नाम का भी डिवीजन है। उस रॉस के नाम को अभी हमारी ये वर्तमान गवर्नमेंट जो है उन्होंने उसका नाम सुभाष चंद्र बोस के नाम से उस का नाम दिया है। रॉस की जगह में सुभाष चंद्र बोस के नाम से उस डिवीजन का नाम दिया है। 3 भाग में बांटा है अंडमान निकोबार को। लेकिन दुख इस बात का है कि ये जो हमारा तिरंगा झंडा है, इस झंडे को भी सबसे पहला अगर लहराया गया था तो अंडमान निकोबार के सेल्युलर जेल में लहराया गया था, लेकिन उसका भी सम्मान हमारी सरकार नहीं कर पा रही है, देख नहीं पा रही है। आज हमने देखा है कि 2014 के बाद जितने भी वहां पर लिस्टेड हुए हैं, बोर्ड लगे हैं, उन कैदियों का नाम के जरिए से, जो एक सभाकर भी हमारे वहां पर कैदी थे, ऐसे बोर्ड में 532 जो हमारे बंगाल से कनेक्टेड थे, बंगाल के थे, किसी का नाम नहीं है। सिर्फ चंद गिने चुने हुए 10-12 लोगों का नाम है। उसमें हमारे बंगाल का कोई भी क्रांतिकारी का नाम नहीं है इस बोर्ड में। पहले था, 2014 से पहले था। आप लोग देखिए। दूसरी बात यह है कि आज हमारे सुभाष चंद्र बोस जी जो उनको वहां पर सम्मान दिया जा रहा है, वहां सेल्युलर अंडमान निकोबार में आपको जो डिवीजन किया गया, उस डिवीजन का एक का नाम जो रॉस था उसके जगह में सुभाष चंद्र बोस का नाम दिया गया, लेकिन आज उनका कोई भी स्टेचू नहीं है, कोई मूर्ति नहीं है, कोई सम्मान नहीं दिया गया। इससे हम लोग दुखी तो हैं। हम लोग पश्चिम बंगाल के लोग इस बात को लेकर बहुत दुखी हैं कि हमारी सेंट्रल गवर्नमेंट इस चीज को सोचना चाहिए कि बंगाल का सबसे बड़ा कुर्बानी है, बंगाल का सबसे बड़ा सेक्रीफाइस है आज हमारे देश को स्वाधीनता में लाने के लिए, देश को आज़ादी करने के लिए। देश को आज हम अपने आप को आज़ाद कहलाते हैं, लेकिन बंगाल का जो 532 टोटल हमारे कैदी थे सेल्युलर जेल अंडमान निकोबार में, लेकिन उनका किसी का नाम निशान नहीं है। तो ये वार्ता मैं चाहता हूं आप लोगों के जरिए से हमारी गवर्नमेंट तक पहुंचे और हमारी गवर्नमेंट हमारे वो 532 जो हमारे पश्चिम बंगाल से थे, जो क्रांतिकारी थे, उनके बारे में कुछ चिंताधारा उनका पैदा हो और हमारे सुभाष चंद्र बोस जी का वहाँ पर एक मूर्ति स्थापित होना चाहिए। सेल्युलर जेल में जो झंडा लहराया गया था, वहाँ पे तिरंगा झंडा का भी एक वहाँ पर होना चाहिए। यही मैं आप लोगों को कहता हूँ कि ये अपील के साथ कि आप मीडिया के थ्रू से इन बातों को आप हमारे गवर्नमेंट तक पहुँचाने की चेष्टा करें। এতক্ষণ আপনারা দেখছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে যে কর্মসূচি হচ্ছিল আমাদের ইসলামপুরের বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী, সেই সঙ্গে জেলা তৃণমূলের বিভিন্ন সদস্যবৃন্দ, ইসলামপুর টাউন সভাপতি গঙ্গেশদের সরকার মহাশয়, তাদের নেতৃত্বে কিন্তু আজ এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মজয়ন্তী উৎসব পালিত হলো। সেই চিত্র আপনারা দেখলেন নিউজ টুডে ইন্ডিয়া সরাসরি সম্প্রচারে। আশেপাশের সকল খবরাখবর জানার জন্য এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিউজ টুডে ইন্ডিয়ার পেজটিকে শেয়ার এবং ফলো করবেন। সহপ্রতিনিধি শেওসি সাহার সঙ্গে আমি সৌমিক লস্কর, ধন্যবাদ।